আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব দশমিক সংখ্যার ভাগ। ঠিক আছে, তো আমি একটা প্রশ্ন লিখে রাখছি এখানে। প্রশ্নটা হচ্ছে 0.8 ভাগ 2, মানে 0.8কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো যেহেতু 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা ভাগটা করি। প্রথমে আমরা একটা 2 লিখব, তারপর আমরা 0.8 এটা এখানে লিখব। তাহলে এই 2 হচ্ছে ভাজক আর 0.8 হচ্ছে ভাজ্য। তো এখন প্রথমত আমরা দশমিক সংখ্যার পূর্বে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে ভাগ করব। তো এখন যেহেতু দশমিক সংখ্যার পূর্বে 0 আছে, তা আমাদেরও দেখতে হবে 2 এর নামতা কয়বার পড়লে 0 হয়। তো আমরা জানি 2 এর নামতা 0 বার পড়লে 0 হয়। তাহলে 2 এ 0, 2 এ 0, 0 হয়। ঠিক আছে, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তাহলে 0 এটা আমরা লিখব না। এরপর আমরা দশমিক সংখ্যার পরে যাব। তো দশমিক সংখ্যার পরে যেহেতু 8 আছে, তাহলে এখন আমরা 2 দিয়ে 8কে ভাগ করব। তো যেহেতু 2 দিয়ে 8কে ভাগ করতে হবে, যেহেতু 8 এটা দশমিক সংখ্যার পরে, সুতরাং আমরা এখন একটা এখানে দশমিক ব্যবহার করব, যেহেতু 8 এটা দশমিক সংখ্যার পরে। এখন আমরা দেখব যে 2 এর নামতা কয়বার করলে 8 হয়। তো 2 এর নামতা 4 বার করলে 8 হয়। 4 দুগুণে 8। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি যে 4.8 ভাগ 8, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে 8 দিয়ে 4.8কে ভাগ করতে হবে। তো আমরা অঙ্কটা এভাবে করতে পারি, অথবা বর্তমানে যেভাবে করা হয় সেভাবে করতে পারি, যে 4.8 এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। জাস্ট অঙ্ক নিয়মটা সেম থাকবে, শুধু সাইনগুলো একটু চেঞ্জ হবে। তো এখন আমরা দেখব যে এই 8 দিয়ে 4.8কে কীভাবে ভাগ করা যায়। তার আগে আমরা দেখব যে দশমিকের আগে সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা। ঠিক আছে, তাহলে দশমিকের আগে হচ্ছে একটা কত? 4। এখন আমরা দেখব যে 8-এর নামতা কয়বার পড়লে 4 হয়। তো আমরা যদি 8-এর নামতা পড়ি, একবারও যদি পড়ি যে 8-কে 8, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে বলছে যে 8-এর নামতা কয়বার পড়লে 4 হবে। তো 8-এর নামতা পড়লে তো 4 হবে না, 8-এর নামতা পড়লে 4-এর চাইতে বেশি হয়ে যাচ্ছে না। তা আমাদের বেশি তো নেওয়া যাবে না। সেজন্য আমরা চিন্তা করব যে 8-এর নামতা এমনভাবে করব যাতে 4 থেকে কম বা 4-এর সমান হয়। তো আমরা তো 8-কে 8 পড়ছি না, কিন্তু আমরা যদি এভাবে পড়ি যে 8কে যদি 0 দিয়ে গুণ করা হয়, যে 8 0 0, তাহলে 0 এটা কিন্তু 4 থেকে ছোট। তাহলে আমরা পড়বো 8 0 0। 8-এর নামতা আমরা 0 বার পড়লাম, তাহলে 8 0 0 হবে। এখন আমরা বিয়োগ করব। তো আমরা যদি এখন বিয়োগ করি, 4 থেকে 0 গেলে কত হবে? 4 হবে। তো এখন আমাদেরকে বলছে যে এই 8-এর নামতা আবার কয়বার পড়লে 4 হবে। তো 8-এর নামতা কয়বার পড়লে 4 হবে? 8-এর নামতা করলে তো 4 হবে না। তখন আমরা কি করব? দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা নিচে নামাবো। তাহলে দশমিকের পরে যেহেতু 8 আছে, তাহলে যেহেতু আমাদেরকে এখন দশমিকের পরে কাজ করতে হবে, সুতরাং এখানে একটা দশমিক ব্যবহার করতে হবে। এখন 8 এটা আমরা বসাবো। বসানোর পর দেখা যাচ্ছে যে 8-এর নামতা কয়বার করলে 48 হয়। তো আমরা জানি 8-এর নামতা যদি 6 বার করি তাহলে 48 হয়। 6 এটা 48 হয়। এখন আমরা এখানে 48 এটা লিখব। দেন আমরা বিয়োগ করে দিব। 48 থেকে 48 গেলে কত থাকে? 0 থাকে। তাহলে 8-এর নামতা কয়বার পড়ছি? আমরা 6 বার পড়ছি। তো এটার প্রশ্ন উত্তর হচ্ছে যে 0.6। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি, যে এখানে বলা হচ্ছে 32.2 ভাগ 14। এখানে এভাবে বলা হচ্ছে প্রশ্নটা। তাহলে এখানে বলছে যে 14 দিয়ে 32.2কে ভাগ করতে বলছে। ঠিক আছে, তো এখন আমরা যদি এটাকে সাজাই, আমরা যে কোনো একটা নিয়ম করতে পারি। তাহলে আমরা এখানে লিখব 32.2। তাহলে 14-র নামতা কয়বার পড়লে 32.2 হবে। এখন আমরা দেখব যে দশমিকের পূর্বে কি সংখ্যা আছে। দশমিকের পূর্বে হচ্ছে 32। তো আমরা দেখব যে 14-র নামতা কয়বার পড়লে 32 হয়। তো আমরা যদি 14কে যদি 3 বার গুণ করি, তাহলে হয় 3 14 42 হয়। আমরা যদি 14কে 3 বার গুণ করি, 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 1 কে 3, 3 1 যোগ করা আছে 3 14 42 হয়। তো আমাদের লাগবে 32। আমরা তো 42 নিতে পারবো না, তাই না? তো সুতরাং আমরা চেষ্টা করব যে 32 নেওয়ার জন্য, অথবা 32 থেকে কম নেওয়ার জন্য। তাহলে আমরা 14 দুগুণ 28 করবো। তাহলে 14 নামতা যদি আমরা 2 বার পড়ি, তাহলে কত হয়? 28 হয়। এখন আমরা এখানে 28 লিখব দশমিকের পূর্বে। এখন আমরা বিয়োগ করব। 32 থেকে যদি 28 চলে যায়, তাহলে আর থাকে 4, কারণ 28-এর সাথে 4 যোগ করলে 32 হয়। তো এখন নতুন করে ভাজ্য হচ্ছে আমাদের 4। আমরা জানি যে ভাজ্য থেকে যদি ভাজক যদি বড় হয়, তাহলে কিন্তু ভাগ করা যাবে না।
তাহলে ভাজ্য হচ্ছে 4 আর ভাজক হচ্ছে 14। তাহলে 14 নামতে বললে কখনোই কী হবে না, 4 হবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা নিচে নামাবো। তাহলে দশমিকের পরে একটা 2 আছে, তো যেহেতু আমরা এখন দশমিকের পরে চলে যাচ্ছি, সুতরাং এখানে একটা দশমিক বসবে, আর দশমিক পরে যেটা ছিল সেটা আমরা এখানে লিখব। দশমিক পরে ছিল কত, 2, 2টা আমরা লিখব। এখন দেখব 14 নাম তো কবে বলে 42 হয়, তো আমরা তো পড়ে রাখছি 14 নাম তো 3 বার বলে 42 হয়। তাহলে আমরা এখানে 3 লিখব, 3 14 42। তাহলে 42 থেকে 42 গেলে কত থাকবে, 0 থাকবে। তাহলে এটার প্রশ্ন উত্তর হচ্ছে 2.3। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে টাইপের অঙ্কগুলো শিখব সেখানে ভাজ্য এবং ভাজক উভয় ক্ষেত্রেই দশমিক থাকবে। যেমন আমরা যদি একটা প্রশ্ন লিখি এখানে 4.5, আমরা এখানে লিখলাম 4.5, দেন হচ্ছে যে ভাগ 1.5। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে দশমিকের আগে হচ্ছে যে 4, আর এখানে দশমিকের আগে হচ্ছে 1। তাহলে অবশ্যই যেহেতু 4 বড়, তাহলে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। আর এমনিতে ভাগ অঙ্কের মধ্যে প্রথমটা কিন্তু ভাজ্য থাকে। তো এখন আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি ভাজকে যদি কোনোভাবে দশমিক থাকে তাহলে এই দশমিকটাকে তুলে ফেলতে হবে, মানে ভাজকে দশমিক রাখা যাবে না। তাহলে ভাজকের দশমিক রাখা যাবে না, দশমিকটাকে আমরা কীভাবে তুলব? সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে ভাগ চিহ্নটা দিয়ে আমরা ভাজকটা লিখব 1.5। লিখার পর আমরা দেখব যে দশমিকের পরে কয়টা অঙ্ক বা সংখ্যা আছে এখানে। তাহলে দশমিকের পরে যদি একটা অঙ্ক থাকে তাহলে ওই দশমিক যুক্ত সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করতে হবে। আমি আবার বলতেছি, দশমিকের পরে যদি একটা অঙ্ক থাকে তাহলে ওই অঙ্কটাকে, মানে ওই দশমিক যুক্ত সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তো যেহেতু আমরা ভাজককে 10 দিয়ে গুণ করছি, ঠিক একইভাবে ভাজ্যকেও আমরা 10 দিয়ে গুণ করব। তবে ভাজ্যকে গুণ করার সময় ভাজকের পরে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এটা দেখতে হবে না, শুধু ভাজকের দশমিকের পরে কয়টা সংখ্যা আছে বা অঙ্ক আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা 4.5 এটাকে আমরা 10 দিয়ে গুণ করব। তো এখন আমাদেরকে আবার গুণ করতে হবে, দশমিকের গুণ করতে হবে। তো গুণ করার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে মনে রাখতে হবে কোনো দশমিক সংখ্যাকে যখন 10 দিয়ে গুণ করা হয় তখন ওই সংখ্যার দশমিকটা যেখানে থাকবে সেখান থেকে আরও 1 ঘর ডানে চলে যাবে। মানে এটা আছে 4.5, তাহলে 5-এর আগে 4-এর পরে। এখন আমরা দশমিকটাকে তুলে আরও 1 ঘর ডানে নিয়ে যাব। তো ডানে যদি সংখ্যা থাকে তাহলে তো ভালো, যদি না থাকে তাহলে শূন্য ধরতে হবে। তো যেহেতু ডানে একটা 5 আছে তাহলে আমরা দশমিকটাকে 5-এর পরে নিয়ে যাব। তো দশমিকটাকে যদি আমরা 5-এর পরে নিয়ে যাই তাহলে 45-এর পর হচ্ছে দশমিক, 5-এর পরে নিয়ে গেলাম। এখন যদি এখানে কিছুই নাই তাহলে আমরা একটা শূন্য ধরলাম এখানে, এরপর আমরা একটা ভাগ দিলাম, দেওয়ার পর ঠিক একইভাবে 1.5কে যখন আমরা 10 দিয়ে গুণ করব তখন আমাদের মনে রাখতে হবে কি, এই দশমিকটা যেখানে থাকবে সেখান থেকে আরও 1 ঘর ডানে চলে যাবে। তাহলে 5-এর পরে চলে যাবে দশমিকটা, এই যে 5-এর পরে চলে গেল, যেখানে আগে ছিল 1 আর 5-এর মাঝখানে। এখন যেহেতু 1 ঘর ডানে চলে যাবে তার মানে 15-এর পরে যাবে, 5-এর পরে চলে যাবে দশমিকটা। তাহলে দশমিক দিয়ে এদিকে যেতে আর কোনো সংখ্যা না, আমরা একটা শূন্য ধরবো। তো দশমিকের পরে শূন্যগুলো আর লিখলেও চলে, না লিখলেও চলে, আমরা শূন্যটা বাদ দিয়ে দেন ভাগটা করি। তাহলে দেখা যাচ্ছে যে 45-কে এখন আমাদেরকে 15 দিয়ে ভাগ করতে বলছে। তো আমরা সবাই জানি যে 45-কে 15 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভাগফল হচ্ছে 3। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের আমরা যদি আরেকটা অঙ্ক দেখি যে 0.03 ভাগ 0.06। তো এখানেও দেখা যাচ্ছে যে যেটা ভাজক সেখানে দশমিক আছে, তাহলে আমাদেরকে দশমিকটা তুলে ফেলতে হবে। তো দশমিক তোলার জন্য আমাদের দেখতে হবে ভাজকের দশমিকের পরে কয়টা অঙ্ক। তো ভাজকের দশমিকের পর অঙ্ক হচ্ছে 2টা, 0 আর 6। তো যেহেতু 2টা অঙ্ক তাহলে এই ভাজকটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। যদি দশমিকের পর একটা অঙ্ক থাকতো তাহলে আমরা 10 দিয়ে গুণ করতাম, যেহেতু এখানে 2টা অঙ্ক তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি 3টা অঙ্ক থাকতো তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। মাথায় রাখতে হবে দশমিকের পরে যদি একটা অঙ্ক থাকে তাহলে 10 দিয়ে গুণ, 2টা অঙ্ক থাকলে 100 দিয়ে গুণ, 3টা অঙ্ক থাকলে 1000 দিয়ে গুণ। তো ভাজককে আমরা যত দিয়ে গুণ করবো ভাজ্যকে আমরা তত দিয়ে গুণ করবো। তাহলে 0.03 এটাকে আমরা 1000 দিয়ে গুণ করবো, কারণ এখানে ভাজকের পরে দুইটা অঙ্ক থাকার কারণে এটাকে যেহেতু 100 দিয়ে গুণ করবো, সুতরাং ভাজককে যত দিয়ে গুণ ভাজ্যকেও তত দিয়ে গুণ। এই যে আমরা এটাকে গুণ করলাম, তাই আমরা ভাগ দিব, ভাগ দেওয়ার পর হবে 0.06, এটাকেও আমরা
সরি, এটাকে আমরা এখন 100 দিয়ে গুণ করব, ঠিক আছে। যদি দশমিকের উপর একটা সংখ্যা থাকে বা একটা অঙ্ক থাকে তাহলে সেটাকে 10 দিয়ে গুণ, দুইটা অঙ্ক থাকলে 100 দিয়ে গুণ, তিনটা অঙ্ক থাকলে 1000 দিয়ে গুণ। তো আমরা এখন যেহেতু আবার গুণ করব, তো গুণটা আমরা শর্টকাট কীভাবে শিখবো, যে যদি কোনো দশমিককে 100 দিয়ে গুণ করতে হয় তাহলে দশমিক যেখানে থাকবে সেখান থেকে আরও 2 ঘর ডানে চলে যাবে। যদি 10 দিয়ে গুণ করতে হয় তাহলে 1 ঘর ডানে চলে যাবে। তাহলে আমাদের এখানে তো অলরেডি দুইটা সংখ্যা আছে 0, 3, তাহলে এই দশমিকটা জাস্ট দুইটা সংখ্যার পরে বসা দিব আমরা। তো যখন আমরা দশমিকটা তুলে ফেলবো তখন কিন্তু বাম পাশে শূন্য থাকবে না, বিষয়টা হচ্ছে এরকম। এই এখন আমরা 3-এর পরে যখন দশমিক দিব তখন কিন্তু এই শূন্যর কোনো ভ্যালু থাকবে না। তাহলে আমরা এই শূন্যগুলো না লিখে জাস্ট 3 লিখবো, 3 লিখে একটা দশমিক দিব। তো যেহেতু দশমিকের পরে কিছুই থাকে না তাহলে আমরা একটা শূন্য লিখবো এখানে, দেন আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে এখানেও সেম একইভাবে আমরা চিন্তা করবো যে কি দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আছে। এখন যখন 100 দিয়ে গুণ করবো তখন এই দশমিকটা এই 2 অঙ্কের আরও 2 ঘর ডানে চলে যাবে। তাহলে যখন 2 ঘর ডানে চলে যাবে এখানেও সেম দশমিকটি উঠে যাবে, তাহলে 0 আর 6, 6-এর পরে বসবে। তো যেহেতু 6-এর পরে চলে যাচ্ছে তাহলে দশমিকের আগে আর কোনো শূন্যর কোনো ভ্যালু থাকবে না। তাহলে আমরা এখানে একটা জাস্ট একটা 6 লিখব, 6 লিখে দশমিক দিয়ে একটা শূন্য দিব। শূন্যতা দেওয়ার কারণ হচ্ছে যে দশমিক পরে যেহেতু খালি আমরা একটা শূন্য দিলাম, এরপর আমরা শূন্য ছাড়া হিসেব করবো এটাকে। এখন আমাকে বলছে 3কে 6 দিয়ে ভাগ করার জন্য বলছে, ঠিক আছে। তো এখন আমরা ভাগটা যদি দেখি যে 6 দিয়ে যদি আমরা যদি 3কে ভাগ করি, 6 দিয়ে যদি 3কে ভাগ করি, তো এখন 3 হচ্ছে যে আমাদের একটা ভাজ্য আর 6 হচ্ছে ভাজক। তো ভাজ্য থেকে ভাজক যদি বড় হয় তাহলে তো ভাগ করা যাবে না, তখন এটা কী করতে হবে, দশমিকে কনভার্ট করতে হবে। তো এখন 3কে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যাকে 6 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। এখন কী করবো আমরা এটাকে, 3কে আমরা 3-এর সাথে একটা শূন্য ধরবো, ঠিক আছে। দশমিকের অঙ্ক যতক্ষণ শেষ হবে না ততক্ষণ শূন্য দিয়ে শেষ করতে হয়। যখন এখানে একটা শূন্য ধরবো তখন এখানে একটা শূন্য ধরে আমরা একটা দশমিক দিয়ে দিব, ক্লিয়ার। মানে এই 3-এর সাথে যখন একটা শূন্য ধরলাম তখন আমরা এখানে একটা দশমিক দিই, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা দশমিক ধরতে হবে। এখন এই 6-এর নামটা কয় বলে 30 হয়, তাহলে আমরা জানি 6-এর নামটা 5 বার বলে 30 হয়, 5, 6, 30। তাহলে এটা 5 লিখবো এবং 5-এর নামটা 6 বার বলে কত হয়, 30 হয়। 30টা আমরা এখানে লিখবো। লেখার পর এখন আমরা কি করব, বিয়োগ করব। 30 থেকে 30 গেলে কত, 0 থাকে। এভাবে যদি আমাদের বুঝতে কষ্ট হয় তাহলে আমরা আরেকটা নিয়ম করতে পারি, সেটা হচ্ছে যে 6 দিয়ে আমরা যখন 3কে ভাগ করব, তা আমরা জানি যে 6-এর নাম তো কয় বলে 3 হবে। তো 6-এর নাম তো বলে তো কখনো 3 হবে না, কারণ আমরা তো নামটা পড়ছি এভাবে 6-কে 6। তো 6 নামটা একবার বললে যদি 6 হয় তাহলে আমরা দেখি 6-এর নাম তার কয়বার বললে 1 থেকে কম হয়। 6-এর নামটা যদি 0 বার পড়ি তাহলে 1 থেকে কম হয়, 6 0 0। তাহলে আমরা বললাম 6 0, 6কে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে 0ই হবে। এখন আমরা বিয়োগ করব, তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে কত হবে, 3। আবার তো 3 আসছে, তো এখন যেহেতু আবার 3 আসছে তাহলে আবার আমাকে 0 বার পড়তে হবে না, তো এই অঙ্ক কখনো শেষ হবে না। সেই জন্য দশমিকের অঙ্ক যতক্ষণ শেষ হয় না ততক্ষণ 0 দিয়ে করতে হয়। এখন আমরা এখানে একটা শূন্য ধরবো, 3-এর পাশে একটা শূন্য ধরবো যাতে 6 দিয়ে ভাগ করা যায়। তো যখনই আমরা 3-এর পাশে শূন্য ধরবো তখন এখানে একটা দশমিক দিতে হবে। এখন আমরা 6-এর নাম তো বার 30 হয়, তাহলে আমরা জানি 6-এর নাম তো 5 বার 30 হয়, 5 6 কত, 30। তাহলে 30 থেকে 30 গেলে কত হবে, 0 হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভাজ্য এবং ভাজকে উভয় ক্ষেত্রে যদি দশমিক থাকে তো সেটা তো আমরা 10 বা 100 দিয়ে গুণ করে শিখছি। এখন আমরা আরেকটা পদ্ধতি শিখব, সেটা হচ্ছে যে আমি আগে প্রশ্নটা লিখি যে 7.2 ভাগ 0.9। তো এই ক্ষেত্রে ভাজ্য এবং ভাজক উভয় ক্ষেত্রে কিন্তু দশমিক আছে। তো এটা তো আমরা যদি দশমিক পর একটা সংখ্যা থাকে তাহলে 10 দিয়ে গুণ করছিলাম, আর যদি দুটো সংখ্যা থাকে 100 দিয়ে গুণ করছিলাম। এখন আমরা সেটা করব না, আমরা কি করব, এই দশমিকটাকে ভগ্নাংশে নিয়ে আসবো, মানে সাধারণ ভগ্নাংশ বানাবো। দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বানাবো কীভাবে, এই যে দশমিক যেটা আছে এই দশমিকের জন্য আমরা এখানে একটা 1 লিখব, লেখার পর দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য হবে। তো দশমিকের পরে যেহেতু একটা অঙ্ক 2, মানে দুইটা অঙ্ক না, 2 হচ্ছে একটা অঙ্ক, তাহলে আমরা এখানে একটা শূন্য লিখব। এরপর যেহেতু দশমিকের কাজ আমরা করে ফেলছি, এখন দশমিক ছাড়া যা থাকে তা লিখবো। এখানে দশমিক ছাড়া 72 এটা লিখবো। এরপর এটা ভাগের জায়গায় থাকবে। দেন এখানেও সেম কাজটা আমরা করব যে দশমিকের জন্য এখানে একটা 1 লিখব। 1 লেখার পর দশমিকের পরে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য। তো দশমিকের পর যেহেতু একটা অঙ্ক 9 তাহলে একটা শূন্য, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু দশমিকের কাজ করে ফেলছি, এখন দশমিক ছাড়া যা থাকবে তাই লিখবে। এখন দশমিক তুলে ফেলে শূন্যর আর কোনো ভ্যালু থাকে না, তাহলে শুধু 9 হবে। এখন আমরা জানি যে দশমিকের ভাগ কীভাবে করতে হয়,
দুইটা ভগ্নাংশের মধ্যে দ্বিতীয় ভগ্নাংশ যেটা থাকে সেটাকে ব্যস্তকরণ করতে হয় বা উল্টে দিতে হয়। উল্টে দেওয়া মানে কি, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। সেটা কখন করব, যখন ভাগকে গুণ করে সমাধান করতে হয় তখন। এখন আমরা 10 ভাগের 72 এটা যেভাবে সেভাবে লিখবো, লেখার পর ভাগকে গুণ করে দিতে হবে। যখন ভাগকে আমরা গুণ করে দিব তখন হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে কি হর। এটাকে আমরা ব্যস্তকরণ বলি অথবা উল্টে দেওয়া বলি। হ্যাঁ, তো এখন এখানে আমরা যদি 10কে 10 দিয়ে কেটে দিই, মানে 10 10 চলে যাচ্ছে এবং 9 9 কয় হলো 72 হয়, 8 বার হয়, তাহলে আমরা 8 নং 72 পাচ্ছি। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত, 8। এই দশমিকের অঙ্কর উত্তর হচ্ছে কত, 8। তাহলে চাইলে আমরা এটাকে এইভাবে সমাধান করতে পারি। সেক্ষেত্রে আমরা আরেকটা অঙ্ক যদি দেখি, সেটা হচ্ছে যে 5.6 ভাগ 0.08 এটাকে ভাগ করতে বলছে। তো এটা তো আমরা চাইলে 10 দিয়ে 100 দিয়ে গুণ করে করতে পারি, কিন্তু আমরা এখন এটা শিখবো ভগ্নাংশের ভাগ আকারে। হ্যাঁ, তাহলে প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে যে দশমিকের জন্য এখানে একটা 1 লিখবো। লেখার পর দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য। তো যেহেতু এখানে একটা 6 বা একটা অঙ্ক, 6 কিন্তু একটা অঙ্ক, তাহলে একটা শূন্য। এখন দশমিক ছাড়া যা থাকবে তা লিখবো, দশমিকটা তুলে ফেলবো, 56 লিখলাম। এরপর আমরা ভাগ দিয়ে এখানে সেম কাজটা করব, দশমিকের জন্য এখানে একটা 1 লিখবো। লেখার পর যেহেতু এখানে দশমিক পরে দুইটা অঙ্ক শূন্য, দশমিক পরে কিন্তু শূন্যের ভ্যালু থাকে, তাহলে 0 আর দুইটা অঙ্ক, তাহলে আমরা দুইটা শূন্য দেব। অঙ্ক যতগুলো শূন্য ততগুলো, বিষয়টা হচ্ছে এটা। এখন দশমিক ছাড়া লিখবো, দশমিক যখন তুলে ফেলবো তাহলে বাম পাশে আর 0 0 এগুলো কোনো ভ্যালু থাকে না, তাহলে শুধু থাকে একটা 8। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ভগ্নাংশের ভাগকে গুণ করে সমাধান করতে হয়। তাহলে 10 ভাগের 56 এটা লিখে যখন ভগ্নাংশের ভাগকে আমরা গুণ করে দিব তখন এখানে আমি বলছিলাম যে চেঞ্জ হয়ে যাবে, মানে লব হর হয়ে যাবে, লব হর লব হয়ে যাবে। তাহলে ব্যস্তকরণ করলাম, 100 এটা উপরে উঠে যাবে, 8 এটা নিচে আসবে। দেন আমরা কাটাকাটি করার যে সিস্টেম সেটা করবো, সেটা হচ্ছে যে 10 দিয়ে আমরা জানি 100 কাটাকাটি করতে পারি, যে 10-এর নামটা কয় ফেলে 100 হয় 10 বার, আর এখানে 8-এর নামটা কয়বার করলে 56 হয়। তো আমরা জানি 8-এর নামটা বললে 56 হবে না, কারণ 8 দিয়ে 56কে ভাগ করা যাবে না। তখন আমরা আলাদা আলাদা করতে পারি, সেটা হচ্ছে যে 4 দুগুণে 8, আমরা এখানে একটা 2 লিখতে পারি। হ্যাঁ, অথবা এখানে একটা 4 লিখতে পারি। তো 4 দুগুণে যদি 8 হয়, আমরা এখানে 4 লিখলাম, আরও 2 থাকে না, ওই 2 দিয়ে 56কে আমরা কাটারি করবো। তো আমরা জানি 28 দুগুণে 56 হয়, মানে 28-এর নামটা যদি আমরা 2 বার পড়ি তাহলে 56 হবে। 8 দুগুণে 16, 16 6 হাতে আসছে 1, দেন হচ্ছে 2 দুগুণে 4, 4 একে যোগ করলে 5, 56 হবে। তাহলে এখানে আমরা 28 লিখবো। তো প্রিয় শিক্ষার্থী, এটা করার পর এখন আমরা দেখতেছি যে কাটাকাটি, আরও কিছু কাটারি করা যাচ্ছে এখানে। তো আমরা যদি এই নামটাটা পড়ি যে 4-এর নামটা কয় হলো 28 হয়, তো আমরা জানি 4 7 28, 4 আর 7, 4 7 গুণ করলে 4 7 কত হয় 28 হয়। তাহলে আমরা এই 4-এর নামটা কয়বার হলে 28 হবে, 7 বার, 4 7 28, তাহলে এখানে 7 লিখবো। কাটারি করার পর আমাদের নিচে আর কোনো সংখ্যা থাকে না, উপরে থাকে 7 8 10, 7 10 কত হয় 70। তাহলে আমাদের এটার ফলাফল হচ্ছে 70। ধন্যবাদ সবাইকে।